তো বেটা আসল খেলছে, এখন তো মেয়েরা খেলতেছে, খেলা যে খুব ভালো লাগতেছে, এরা খেলুক আর সুন্দর খেলা। ফুটবল জগতে আসাটা আপনারা যতটা সহজ মনে করতেছেন মেয়ে হিসাবে আসলে ততটাই কঠিন, কারণ প্রথমত হচ্ছে কোনো ফ্যামিলি দেয় না মেয়েদের ফুটবল খেলতে। তো এইগুলা হচ্ছে আমরা অনেক বাধা অতিক্রম করে আজকে এই মাঠে, তাও গ্রাম্য পর্যায়ে আমরা খেলতে আসছি। খেলাধুলাটা অনেক আগে থেকেই করার পর থেকে রেফারিংয়ে আসছি। আমি চাই এটা তো প্রত্যন্ত একটা অঞ্চল, আমাদের দেখে আরও আদার্স প্লেয়ারদের অনুভূতি হবে যে ওরা আরও ভালো কিছু করবে, এগিয়ে যাবে। দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও সামনে এগিয়ে যাই, ভালো কিছু করি। অনেক ভালো, কারণ ফুটবল খেলা আমার প্রিয় খেলা, তাই অনুভূতি সবসময় ভালোই থাকে। তাতে ইচ্ছা আমি একজন বড় খেলোয়াড় হব, এই বাংলাদেশের হয়ে খেলবো, জাতীয় দলে খেলবো, একজন ভালো খেলোয়াড় হব, এটাই আমার হচ্ছে স্বপ্ন। আমি ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে বর্তমান যুগে নারীদেরকে অনেক অবহেলা অবজ্ঞার চোখে দেখা হয়, আর এই কারণে নারীরা অনেক পিছিয়ে আছে। আমি চাই এরকম কুমিল্লা ফুটবল টুর্নামেন্টের মতো প্রত্যেকটা দেশে বিভাগীয়, বিশেষ করে ডিস্ট্রিক্ট থানা ভিত্তিক প্রতিটা গ্রাম থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে এরকম খেলার আয়োজন করা হোক। নেক্সটে আমরা এটাই আশা করব, আর এরকমভাবেই নারীরা এগিয়ে যায় প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গাতেই। আসলে পুরুষদের পাশাপাশি নারীদের এই খেলা প্রতি বছরে পুরুষদের পাশাপাশি নারীদের খেলা হওয়া উচিত, কেন পুরুষের যে অধিকার নারীদের তো একই অধিকার। আমরা কেন নারীদেরকে খেলা করতে, নারীদের খেলার প্রতি মানুষের উৎসাহ আরও বেশি। এই জন্য আমার অনুভূতি আজকে এখানে যে হাজার হাজার উৎসুক জনতা এখানে জড়ো হয়েছে আজকে নারীদের ফুটবলের খেলার কারণে, এই জন্য প্রতি বছরই আমরা যেন এখানে ফুটবলের আয়োজন যারা করেছেন এই কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের এই খেলার জন্য আয়োজক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ওনাকে বলবো প্রতি বছরের জন্য এই ধরনের খেলা আয়োজন করে। যে লাস্ট 2 মান্থে সারা বাংলাদেশে কতগুলা নারীর উপর নির্যাতন হয়েছে, কতগুলা নারী ধর্ষিত হয়েছে এবং কতগুলা নারী অত্যাচারিত হয়েছে, এবং তার ক্লিয়ার মেসেজ যে এই নারীদেরকে যেন সমান সমান অধিকার পায় এবং এই আমাদের সমাজে নারীরা যেন নির্যাতিত না হয়, অবহেলিত না হয় এবং পুরুষদের পাশাপাশি তারা যেন সমান অধিকার ভোগ করতে পারে, এইটাই আমার ক্লিয়ার মেসেজ। এবং আমি চাই মেয়েদেরকে যেন মেয়েরা যেন সামনে আসতে পারে, তারা যেন ভয় না পায়, তারা যেন ঘরের কোণে না থাকে। আমি এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে এই জিনিসটাই, এই মেসেজটাই আমি সবার কাছে দিতে চাই।